আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমরা মূলত 18তম নিবন্ধন প্রভাষক আরবি এবং সহকারী মৌলবী এর প্রস্তুতি সংক্রান্ত লাইভ নিয়ে আসছি আমরা। তো কীভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমরা কি কিতাব পড়তে পারি, আমরা কি কিতাব ফলো করতে পারি। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করেছেন যে হুজুর কি কিতাব পড়তে পারি, ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো বই বের হয়নি। এ ধরনের অনেকেই বলছেন যে কি বই পড়তে পারি, কি বই আমরা কীভাবে পড়তে পারি, বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করেছেন। তো ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু বই, হয়তো কয়েকটা বই বের হয়েছে, যে প্রভাষকের জন্য এবং সহকারী মৌলবীর জন্য কিছু বই বের হয়েছে, যেমন দিগদর্শন বের হয়েছে মনে হয়, এবং আরও বই বের হয়েছে। তবে এই বইগুলো আমি কিন্তু কিনিনি, এবং যারা কিনেছেন তারাও বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছেন যে বইগুলো যথেষ্ট পরিমাণ ভালো না। এক্ষেত্রে অনেক ধরনের বইগুলো তারা করার পর, অর্থাৎ কেনার পর দেখা যাচ্ছে যে ওখানে অনেকগুলো প্রশ্ন অ্যাড করা হয়নি, ওখানে ব্যাখ্যা অ্যাড করা হয়নি, সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়নি। তারপরে ওখানে যে অনুবাদ দেওয়া হয়েছে কিন্তু অনুবাদগুলো ভুল, বানানগত ভুল রয়েছে। তারপরে সিরিয়াল ঠিক নাই, অথবা এভাবে অনেকে বলছেন যে ওখানে হচ্ছে যে একটা অনুচ্ছেদ, একটা গদ্য, ওই গদ্যের অনুবাদের ক্ষেত্রে ওই অনুবাদ না দিয়ে ভিন্ন আরেকটা গদ্যের অনুবাদ ওখানে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ওখানে কথা আসতেছে, যার কারণে এগুলো একটাও আমার কাছে ভালো মনে হচ্ছে না, এবং এগুলো ফলো না করলেই সবচেয়ে বেটার হবে। তাই জন্য আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন যে বইগুলো রয়েছে, একাডেমিক বইগুলো রয়েছে, এগুলো আমরা ফলো করতে পারি। এগুলো থেকে আমরা নির্ভরযোগ্য সোর্স যে কিতাবগুলো রয়েছে এগুলো থেকে আমরা পড়তে পারি, ওখান থেকে আমরা এগুলো গ্রহণ করতে পারি, এতে করে আমাদের লাভ হবে। তো অনেকেই বারবার প্রশ্ন করা শুরু করেছেন যে গাইড কিনবো কি না, অথবা গাইড কিনতে পারি, এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা নিয়মিত শুনতে পাচ্ছি। কিন্তু আমার সাজেস্ট হচ্ছে যে, আমার পরামর্শ হচ্ছে বই না কিনা বা কোনো গাইড না কিনা, অথবা কিনলেও সেটা পরিপূর্ণ ফলো করা যাবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে আজকের এই লাইভ পর্বে, এই লাইভ অনুষ্ঠানে যে বইগুলো সাজেস্ট করব, যে বইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, এই বইগুলো যদি আপনারা পড়েন তাহলে এক্ষেত্রে আপনাদের এই অবশ্যই ফায়দা হবে, উপকার হবে। তো প্রভাষকের জন্য এ ব্যাপারে আমি আগেও একটি লাইভ করেছিলাম যদিও, কিন্তু আপনারা সেটি হয়তো পান নাই অথবা ভালো করে শুনেন নাই, যার কারণে বারবার নতুন করে প্রশ্ন করতে থাকেন। তাহলে এবং কমেন্ট বক্সে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমাকে করবেন, এতে করে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ফিকা বিষয়ক লাইভ না, ফিকা বিষয় লাইভ না, সকল বিষয়ে লাইভ হচ্ছে। ফিকা বিষয় তো লাইভ বলি নাই, ফিকা বিষয়ে লাইভ বলি নাই, সব বিষয়ে লাইভ, জি সকল বিষয়ে লাইভ হচ্ছে। তো দেখুন, প্রথমে প্রভাষকের সিলেবাস নিয়ে আমরা পর্যালোচনা যদি করি, আগে আমরা একটু বলি যে আমাদের যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট অতি শীঘ্রই আমাদের দিতে পারে, এ ধরনের আমরা সংবাদ শুনতে পাচ্ছি। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমরা জানতে পারতেছি যে অতি শীঘ্রই আমাদের রেজাল্ট আসতে পারে। 18তম নিবন্ধন প্রিলি পরীক্ষার রেজাল্ট অতি শীঘ্রই আসতে পারে। তাই জন্য আমরা এখন যাদের পরিপূর্ণরূপে দৃঢ় বিশ্বাস যে আমার প্রিলিমিনারি পরীক্ষা আমার রেজাল্ট আসবে ইনশাল্লাহ, প্রিলিমিনারি পরীক্ষা আমার ভালো হবে, তাহলে এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা যদি আমার ভালো হয় তাহলে আমি কি শুরু করতে পারি, অর্থাৎ রিটার্নের প্রস্তুতি শুরু করতে পারি, এবং পুরোদমে শুরু করতে হবে। আপনি যদি বসে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন। এই প্রতিযোগিতার এই সময়, এই প্রতিযোগিতার এই বয়সে, এই যুগে আপনাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে, ভালো করে পুরোদমে আপনাকে নামতে হবে, ঠিক আছে। বিশেষ করে আপনাকে অবশ্যই পড়ালেখায় আজকে থেকে নেমে যেতে হবে। আগামীকাল শুরু করব, এরপরের দিন শুরু করবে, এ ধরনের যদি আপনি মনমানসিকতা নিয়ে বসে থাকেন বা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের জন্য বসে থাকেন তাহলে আপনার অবশ্যই লস। যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট অতি শীঘ্রই হতে পারে, এই জন্য আমরা
যারা এখনও পর্যন্ত প্রস্তুতি শুরু করি নাই, ভালো করে প্রস্তুতি শুরু করার জন্য আমরা আজকে থেকেই আমরা শুরু করে দিই এবং ডেইলি কমপক্ষে 8-10 ঘন্টা আমাদেরকে পড়ালেখা করতে হবে। ঠিক আছে, আমরা আর বসে না থেকে আমরা পড়ালেখা শুরু করি এবং যাদের প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরিপূর্ণরূপে দৃঢ় বিশ্বাস আছে, আমরা পড়া শুরু করে দিই। আমরা বসে থাকবো কেন? পরীক্ষার রেজাল্টের জন্য আমরা বসে না থেকে, যেহেতু আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমরা রিটেনে যেতে পারবো, তাহলে আমরা বসে না থেকে রিটেনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এটাই হবে বুদ্ধিমত্তার কাজ। এখন অনেকেই বলতেছে যে আমরা রেজাল্টের জন্য বসে আছি তারপরে শুরু করব, এগুলো আসলে ভুলের মধ্যে আছেন। অবশ্যই যেহেতু অতি শীঘ্রই আমাদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেভাবে খুব ভালো করে আগাতে হবে। আচ্ছা, এখানে মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন, ভাই আপনি কি বই বের করবেন? আমি বই বের করব না, তবে কথা হচ্ছে যেগুলো বই বের হয়েছে এগুলোর মধ্যে অনেক ভুল। আমি বারবার বলেছি এগুলোর মধ্যে অনেক ভুল, কারণ এই স্বল্প সময়ের মধ্যে বই বের করা সুন্দরভাবে, একেবারে সুষ্ঠুভাবে, সুন্দর পদ্ধতিতে বই বের করা এটা দুষ্কর। ঠিক আছে, এগুলোর জন্য অবশ্যই সময় লাগবে, অবশ্যই সময় ব্যয় করলে সুন্দর হয়, কিন্তু এত অল্প সময়ের মধ্যে নতুন সিলেবাসের আলোকে বই বের করা কিন্তু কষ্ট। এই জন্য যা বই বের হয়েছে এর মধ্যে ভুল আছে। তো আমি কিন্তু পিডিএফ তৈরি করেছি বিভিন্ন একাডেমিক বইয়ের আলোকে, বিভিন্ন একাডেমিক যে বইগুলো রয়েছে এগুলোর আলোকে পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফ থেকে আমরা পড়ি, আমাদের কোর্সের মধ্যে এগুলো সরবরাহ করা হয়ে থাকে এবং ওখান থেকেই পড়ানো হয়ে থাকে আমাদের পিডিএফগুলো থেকে, এবং ওখান থেকে আমরা সাজেশন ভিত্তিক আমরা পড়িয়ে থাকি। সাজেশন ভিত্তিক এগুলো আমাদের যে কী রয়েছে, অর্থাৎ সিলেবাস এর ভিত্তিতে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে এবং সাজেশনের আলোকে আমাদের পড়ালেখা হয়। তাহলে চলুন আমরা শুরু করি যে আমাদের প্রভাষকের সিলেবাসের মধ্যে রয়েছে প্রথমে কোরআন। তো কোরআনের জন্য আমরা কি পড়তে পারি? কোরআনের মধ্যে আমরা সবাই জানি যে কোরআনের মধ্যে সূরা নূর রয়েছে। তো সূরা নূর দেখুন আপনারা, এটি হচ্ছে একটি তাফসিরে জালালাইন। এটি হচ্ছে ফাজিল লেভেলের মধ্যে পড়ানো হয় এই তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের মধ্যে আছে হলো সূরা নূর, এখানে আছে। তারপর হচ্ছে সূরা ইয়াসিন এখানে আছে, সূরা হুজরাত এখানে আছে। তাহলে সূরা নূর পাচ্ছেন, সূরা ইয়াসিন পাচ্ছেন এবং সূরা হুজরাত পাচ্ছেন। 3টা সূরা কিন্তু এখানে আছে তাফসির সহকারে, ব্যাখ্যামূলক অনুবাদের কথা বলা হয়েছে এবং সাথে সাথে সংশ্লিষ্ট প্রশ্নাবলী এখানে আছে। সংশ্লিষ্ট প্রশ্নাবলী যেহেতু এখানে রয়েছে, এখান থেকে আমরা পড়ব এবং সাথে সাথে তাহকিকও আছে। কোরআনের আয়াতের শেষে, অর্থাৎ একেবারে সংশ্লিষ্ট আলোচনার পরে ওখানে তাহকিক দেওয়া আছে, তাহকিকও আমরা পড়ে নেব। তাহলে 1 নম্বর বলা হচ্ছে এখানে এটার মধ্যে সূরা নূর আছে, তারপরে সূরা ইয়াসিন আছে এবং সূরা হুজরাত আছে। তাহলে গেল, এগুলো হচ্ছে আমাদের ওই প্রভাষকের মধ্যে যে সূরাগুলো রয়েছে। সূরা নূর আছে, তারপরে সূরা হুজরাত, সূরা ইয়াসিন, এই তাফসিরে জালালাইনের মধ্যে এটি আপনারা সংগ্রহ করবেন। ঠিক আছে, আর যারা সংগ্রহ করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। এর আলোকে, মানে বর্তমান নতুন সিলেবাসের আলোকে সবগুলো ইনশাল্লাহ ধরে ধরে পড়ানো হচ্ছে এবং ওখান থেকেই আমি এগুলো রেডি করে পিডিএফ দিচ্ছি আমার কোর্সের মধ্যে। ঠিক আছে, সুতরাং কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এই যে দেখুন, এটি হচ্ছে আনোয়ারুল কোরআন। এটি হচ্ছে আলিমের, এখানে সূরা তাওবা আছে। এই যে দেখুন, এখানে সূরা তাওবা এখানে আছে। সুতরাং সূরা তাওবা আমরা এই আনোয়ারুল কোরআন থেকে দেখব। এটি হচ্ছে আলিমে পড়ানো হয়, এই সূরা তাওবা এখানে আছে। সুতরাং আমরা সূরা তাওবা এখান থেকে দেখে নিতে পারি। তারপর হচ্ছে এটি হচ্ছে কোরআনুল কারীম। এই যে দেখুন কোরআনুল কারীম, এটি হচ্ছে আলিমের, এর মধ্যে আছে সূরা নিসা। এই যে দেখুন, আমি যদি আপনাদের একটু দেখাই, সূরা নিসা এবং সূরা মাইদা। সূরা নিসা এবং সূরা মাইদা। তাহলে এই যে দুটি আছে, সূরা নিসা এবং সূরা মাইদা, কিন্তু সূরা মাইদা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাই, আমাদের সিলেবাসের মধ্যে নাই। আমাদের সিলেবাসের মধ্যে আছে সূরা নিসা। সুতরাং আমরা সূরা নিসা পড়ার জন্য আমরা এটি পড়তে পারি, অর্থাৎ কোরআনুল কারীম, আলিমের কোরআনুল কারীম। তারপরে
সূরা তাওবা আমরা পড়ার জন্য এই আনোয়ারুল কোরআন পড়তে পারি, এটা আলিমের দ্বিতীয় খণ্ড আনোয়ারুল কোরআন। তারপরে হচ্ছে যে তাফসিরে জালালাইন থেকে আমরা এই যে এখানে সূরা নূর, সূরা হুজুরাত, সূরা ইয়াসিন, এই তিনটে এখানে আছে। সুতরাং সূরা নূর, সূরা ইয়াসিন, সূরা হুজুরাত এই তাফসিরে জালালাইনে আছে, সূরা তাওবা এটির মধ্যে আছে, তারপরে হচ্ছে যে সূরা নিসা এর মধ্যে আছে। এই মোট তিনটা বই, এই যে তিনটা বই থেকে আপনারা পড়বেন ইনশাল্লাহ, এগুলো এখানে আছে, ঠিক আছে? ইনশাল্লাহ এখান থেকে পাবেন। তারপরও যাদের একেবারে আয়াতের অর্থসহ, তাহকিক সহ, প্রশ্নের উত্তরসহ ভালো করে বুঝতে, ঠিক আছে, নিজে নিজে না বুঝলে, নিজে নিজে না পারলে, এক্ষেত্রে আমাদের যে কোর্স আছে এই কোর্সে ভর্তি হতে পারেন। এই তিনটা কিতাব কোরআনুল কারীমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন সহকারী মৌলবী, আমি একটা শেষ করবো। যদি কোরআন ধরি তাহলে প্রভাষকের ক্ষেত্রে যেটি আছে এটিও বলবো, এবং ওখানে যে কী রয়েছে অর্থাৎ সহকারী মৌলবীর মধ্যে যে কোরআন আছে ও সম্পর্কে আলোচনা করব। এখানে একজন ভাই প্রশ্ন করেছেন ব্যাখ্যামূলক অনুবাদ আসবে তাফসিরে জালালাইন? অবশ্যই ব্যাখ্যামূলক অনুবাদ আসবে। যে প্রভাষকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাখ্যামূলক অনুবাদ লিখতে হবে। ব্যাখ্যামূলক অনুবাদ যদি আপনি না লিখেন তাহলে এক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ নাম্বার দিবে না, এই জন্য ব্যাখ্যামূলক অনুবাদ অবশ্যই লাগবে। এরপরে দেখুন তাহলে এই যে এখানে সূরা আনআম, সহকারী মৌলবীর ক্ষেত্রে সূরা আনআম এবং সূরা আনফাল, আমি যদি একটু বলি যে এখানে সূরা আনআম এখানে আছে, তারপরে হচ্ছে যে সহকারী মৌলবীর জন্য সূরা বাকারা। সূরা বাকারা হচ্ছে ওই যে 10 মধ্যে আমাদের যে কি পড়ানো হয়, 10 মধ্যে আমাদের যে কোরআন পড়ানো হয়, অর্থাৎ দাখিল লেভেলের যে কোরআন পড়ানো হয়, ওই কোরআনের মধ্যে সূরা আল ইমরান এবং সূরা নিসা আছে। সূরা আল ইমরান এবং সূরা নিসা, তাহলে ওই সূরা বাকারা এবং সূরা আল ইমরান। সূরা বাকারা আমরা কোথা থেকে পড়তে পারি? দাখিল লেভেলের যে কোরআন রয়েছে, দাখিল লেভেলের কোরআন থেকে আমরা সূরা বাকারা পড়ে নেব ইনশাআল্লাহ। তারপরে আর যদি না থাকে তাহলে এক্ষেত্রে আপনি এই যে এখানে কি রয়েছে অর্থাৎ তরজমাতুল কোরআন, বাংলা তাফসির কোরআনুল কারীম, ঠিক আছে, এটিও আপনারা সাথে রাখতে পারেন। যদি কারো কাছে একাডেমিক বইগুলো না থাকে অনুবাদের জন্য, সুন্দরভাবে অনুবাদগুলো শেখার জন্য, এভাবে পুরো একটা কোরআনের অনুবাদ আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই সহায়ক হবে। অনুবাদগুলো দেখার জন্য অবশ্যই সহায়ক হবে। এই কোরআনটা আপনি দেখে নিতে পারেন, কোরআনুল কারীম। কোরআনুল কারীমের বহু অনুবাদ রয়েছে, ঠিক আছে। এখানে ডক্টর মহিউদ্দিন খান, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের যে কোরআনের অনুবাদ আছে ওটা আমরা নিতে পারি। তারপরে হচ্ছে কোরআনুল কারীম, আমরা এটি নিতে পারি। তারপরে এভাবে আমরা তাফসিরে মাআরিফুল কোরআন আমরা নিতে পারি। তাফসিরে মাআরিফুল কোরআন আমরা অবশ্যই নিতে পারি। তাফসিরে মাআরিফুল কোরআন খুবই সুন্দর। এক্ষেত্রে তাফসিরে মাআরিফুল কোরআন যদি নিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না। তাফসিরে মাআরিফুল কোরআন নিলে অবশ্যই ভালো হবে। তাহলে আমি বলেছি মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কোরআনের অনুবাদ, অথবা আপনি তাফসিরে মাআরিফুল কোরআন নিতে পারেন, অথবা আপনি এইটা নিতে পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিপূর্ণ অনুবাদের জন্য শুধু। আর একাডেমিক বই যেগুলো আছে এগুলো তো আমি আপনাদেরকে দেখালাম, এগুলো অবশ্যই পড়বেন। এই তিনটা যদি আপনার কাছে থাকে অবশ্যই অনুবাদ এবং প্রশ্ন এবং তাহকিক সবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং আরেকটা আমি এখানে এই মুহূর্তে নাই, সেটি হচ্ছে দাখিল লেভেলের যে কোরআন রয়েছে, এখানে সূরা বাকারা এবং সূরা আল ইমরান আছে। এগুলো পড়ার জন্য আপনি ওই কোরআনটা আপনি সংগ্রহ করবেন। গেল, তাহলে সহকারী মৌলবী এবং প্রভাষকের কোরআন সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। এখন আসুন আমাদের যে কী রয়েছে অর্থাৎ হাদিসের জন্য কী পড়তে হবে। হাদিসের জন্য এক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে, এখানে এক ভাই প্রশ্ন করেছেন আলিমের কোরআন বইয়ে তো ব্যাখ্যামূলক অনুবাদ নেই, তাহলে অবশ্যই আছে আলিমের যে কোরআন। আমি আপনাদেরকে একটু দেখাই আলিমের যে কোরআনের ব্যাখ্যামূলক অনুবাদ। এই যে দেখুন ব্যাখ্যামূলক অনুবাদ, এই যে আলিমের এখানে যে ব্যাখ্যামূলক অনুবাদ লেখা আছে, এই যে ব্যাখ্যামূলক অনুবাদ এখানে লেখা আছে, এখান থেকে দেখে নেবেন, অবশ্যই আছে ব্যাখ্যামূলক অনুবাদ।
তাহলে এটাও ক্লিয়ার। যার কাছে যা প্রশ্ন আছে তা অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে আমরা আমাদের হাদিস নিয়ে আলোচনা করবো এখন। হাদিস হচ্ছে এই যে তানবীরুল মিশকাত, এই যে দেখুন সহকারী মৌলবীর জন্য প্রথমে বলবো সহকারী মৌলবীর যে হাদিসগুলো রয়েছে, সহকারী মৌলবীর যে হাদিস রয়েছে এখানে কিতাবুল ঈমান আছে। কিতাবুল ঈমান, এই যে দেখুন প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ঈমান আছে, কিতাবুল ঈমান, ঠিক আছে, কিতাবুল ঈমান আছে। তারপরে হচ্ছে কিতাবুস সালাহ, এই যে দেখুন কিতাবুস সালাহ, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুস সালাহ আছে, তানবীরুল মিশকাত। তাহলে দুটো গেল। তারপরে এই যে দাখিল লেভেলের যে হাদিস রয়েছে আমাদের, দাখিল লেভেলের হাদিস, এই হাদিসের মধ্যে কিন্তু কিতাবুল আদব আছে, কিতাবুল আদব আছে। এবং এই তিনোটা সহকারী মৌলবীর যে হাদিস, সহকারী মৌলবীর হাদিসগুলো পড়ার জন্য, সহকারী মৌলবীর মধ্যে যে কী রয়েছে অর্থাৎ সিলেবাস রয়েছে, এই হাদিসগুলো পড়ার জন্য এই তিনটা কিতাব, হাদিসের কিতাবগুলো আলিমের যেই মিশকাতুল মাসাবি এবং যে দাখিলের যে কী রয়েছে অর্থাৎ কিতাবুল আদব, যে সিলেবাসের অন্তর্ভুক্ত বিশিষ্ট যে হাদিস রয়েছে এগুলো আমরা নিব। এখানে কি বলা হচ্ছে, একজন বলেছে আরবি ভাষা অংশের শূন্যস্থান কোথা থেকে পড়তে হবে, বা সবগুলো বলবো, একটু মানে একটু কী করেন, নিজে একটু ক্ষান্ত দিন, আমি সবগুলো বলছি। দেখুন এখানে যে হাদিস, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে হাদিসের জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, মিশকাতুল মাসাবি থেকে। দাখিল লেভেলের সহকারী মৌলবীর জন্য অবশ্যই হাদিস মিশকাতুল মাসাবি থেকে, আর মিশকাতুল মাসাবি এর বাইরে থেকে হবে না, কারণ ওখানে ধরে দেওয়া হয়েছে মিশকাতুল মাসাবি, অর্থাৎ মিশকাতুল মাসাবি এর অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো রয়েছে এগুলো থেকেই পড়তে হবে। সুতরাং এগুলো মিশকাতুল মাসাবি পড়ানো হয় আলিমের মধ্যে। এর মধ্যে এই যে বাংলা মিশকাতগুলো রয়েছে, তানবীরুল মিশকাত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এগুলো আমরা পড়ে নিব। অর্থাৎ এখান থেকে আমরা এগুলো পড়বো, এবং এই যে দাখিলের যে হাদিস শরীফ এর মধ্যে থেকে আমরা কিতাবুল আদব পড়বো। তাহলে এই তিনটে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে তাহকিকও আছে, আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নও আছে, এবং হাদিসও আছে, গেল। তারপর হচ্ছে যে এখন প্রভাষকের হাদিসের জন্য কি করতে হবে, প্রভাষকের হাদিসের জন্য আপনাকে অবশ্যই প্রভাষকের হাদিসগুলো বুখারী শরীফের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের যে এখানে দেখো সহিহুল বুখারী, রুহুল আমিন ভাই বলছেন মিশকাতুল মাসাবিহের বাহিরেও আছে। মিশকাতুল মাসাবিহের বাহিরেও আছে বলতে মিশকাতুল মাসাবির বাইরে কিছু নাই ভাই, এটা আপনার ভুল কথা। মিশকাতুল মাসাবিহের ভিতরে সবগুলো, যে কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ এবং যে কিতাবুল আদব, সবগুলো মিশকাতের ভিতরে আছে। আপনি কি মিশকাত পড়েছেন আপনি? আমি আগে বলছি আপনাকে সহকারী মৌলবীর কথা, প্রভাষকের কথা এখনও বলি নাই, প্রভাষকের কথা এখন বলবো যে, সুতরাং ভালো করে বুঝতে হবে। এখানে সহকারী মৌলবীর বিষয় যেগুলো আছে এগুলো মিশকাতুল মাসাবির অন্তর্ভুক্ত। সুতরাং মিশকাতুল মাসাবির অন্তর্ভুক্ত যে হাদিসগুলো এগুলো আপনাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে যে এরপরে যে নতুনভাবে আমাদের প্রভাষকের যে হাদিস রয়েছে, প্রভাষকের হাদিসের সিলেবাস নতুন যা যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে যে, এক নাম্বার এখানে প্রথম যে হাদিস রয়েছে, প্রথম যে বুখারী শরীফের মধ্যে কি আছে, কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, কিতাবুস যাকাত, কিতাবুস সাওম, মাগাজি, এগুলো আছে। এগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখুন এখানে এগুলো আমি এখানে লিখে রেখেছি। নতুন সিলেবাস অনুযায়ী কি বই বের হয়েছে এবং কোন প্রকাশনীর বই ভালো হবে, এটা কিন্তু আমি আগেই বলেছি যে নতুন সিলেবাস অনুযায়ী বই বের হয়েছে কিনা আমি জানি না, আমি বই ফলো করব না, কারণ এই বইগুলোর মধ্যে অনেক বেশি ভুল। আমি নিজেই পিডিএফ তৈরি করেছি, এবং পিডিএফের আলোকে আমি আমার কোর্সের যারা ভর্তি আছে, এনরোল যারা আছে তাদেরকে আমি এভাবে দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, এবং তাতে তারা সন্তুষ্ট সবাই, ঠিক আছে। আর নতুন বই না কিনলেও চলবে, কারণ ওখানে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো স্থান দেওয়া হয়েছে পিডিএফের মধ্যে, পিডিএফ এভাবে তৈরি করেছি।
তাহলে দেখুন এখানে যে আমাদের নতুন সিলেবাস যে প্রভাষকের মধ্যে যে হাদিস রয়েছে, হাদিসের যে আমাদের টপিকগুলো রয়েছে সেগুলো কিতাবুল ঈমান। এক নাম্বার হচ্ছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান কোথা থেকে পড়ব? বুখারী শরীফের হাদিস থেকে। তারপর হচ্ছে অর্থাৎ বুখারী শরীফের মধ্যে প্রথমে বাবু কাইফা কানা বাদউল ওয়াহি, এই বাবটা আছে। এরপরে কিতাবুল ঈমানের কথা আছে, তাহলে কিতাবুল ঈমান। তারপর আস-সালাত, এই যে কিতাবুস সালাত আছে। তারপর আজ-যাকাত, এই যে কিতাবুজ যাকাত, কিতাবুস সাওম, মাগাজি। তাহলে কিতাবুস সালাত, কিতাবুল ঈমান, কিতাবুজ যাকাত, কিতাবুস সাওম, এগুলো সবগুলো প্রথম খণ্ড। এই যে সহিহুল বুখারী প্রথম খণ্ড এই গাইডের মধ্যে আছে। তো এখান থেকে আমরা পড়তে পারি। এগুলোর জন্য কোনো প্রকাশনীর বই বা কোনো গাইড লাগবে না। আমার যে নির্দেশনা, অর্থাৎ আজকের এই লাইভ পর্বে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, এই নির্দেশনা মোতাবেক আপনারা পড়তে পারেন, অথবা আপনাদের কাছে যদি না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন, আমার কোর্সে যুক্ত হতে পারেন। ঠিক আছে, ডিসকাউন্টে ভর্তি চলছে আমার কোর্সে, এক্ষেত্রে আপনারা অবশ্যই জয়েন হতে পারেন। আমার কোর্সে ভর্তি হয়ে সব কিছু পাবেন, সব কিছু ইনশাল্লাহ সুবিধা সবগুলো পাবেন। এবং কোর্সের আগ পর্যন্ত প্রতিদিন ক্লাস হয়। ঠিক আছে, এবং যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সবগুলো দেওয়া হয়, এবং লং টাইম পর্যন্ত কি চলে, অর্থাৎ আমাদের কোর্সের ক্লাসের ডিউরেশন। ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত। যাই হোক, তো যারা ভর্তি আছেন তারা সবাই জানে এই কথা। তাহলে সহিহুল বুখারী প্রথম খণ্ড থেকে আমরা কী পড়ব? কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, তারপর হচ্ছে কিতাবুজ যাকা, এবং কিতাবুল মাগাজি, ওই কিতাবুস সালাহ। তারপর হচ্ছে এই যে এখন বললাম না, কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, আজ যাকাত, তারপর আস-সাওম, এগুলো আমরা পড়ব। আচ্ছা, দ্বিতীয় খণ্ড যেটি আছে বুখারী শরীফের, যে দ্বিতীয় খণ্ড রয়েছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজি আছে। অর্থাৎ এটিতে প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড এখানে লেখা আছে। আর বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড যেটি আছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজি আছে। প্রথম খণ্ডে সব টপিক আছে। মাসুম বিল্লাহ ভাই বলেছেন প্রথম খণ্ডে সব টপিক আছে। না ভাই, প্রথম খণ্ডে সব টপিক নাই। বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে হলো যে আমাদের কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত এবং কিতাবুস সাওম। আর কিতাবুল মাগাজি আছে দ্বিতীয় খণ্ডে। ঠিক আছে, দ্বিতীয় খণ্ডে আমাদের কিতাবুল মাগাজি আছে। কিতাবুল ঈমান ও কিতাবুস সালাত আলিমের মিশকাত শরীফ থেকে পড়লে কি হবে? হবে না। প্রভাষকের জন্য অবশ্যই আপনাকে ব্যাখ্যামূলক অনুবাদ করতে হবে। আপনাকে অবশ্যই ওটা হবে, তবে কথা হচ্ছে সেটা মনোভূত হবে না, সেটা আপনার ব্যাখ্যামূলক হবে না। ঠিক আছে, ব্যাখ্যামূলক হচ্ছে না। একজন বলছে একটু তাড়াতাড়ি করেন, আপনার জন্য কি তাড়াতাড়ি করবো? এটা বিষয়টা তো অবশ্যই বুঝিয়ে বলতে হবে সবগুলো, তাই না? ঠিক আছে, আপনার দরকার হলে পরে, এখন দেখতে না পারলে পরে দেখে নেবেন, সমস্যা কী? ঠিক আছে, এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন কোরআন শেষ করেছি এবং হাদিস আমরা শেষ করেছি, গেল। তারপর হচ্ছে আমাদের যে কি, অর্থাৎ আমাদের যে আরবি সাহিত্যের জন্য আমরা কী করতে পারি? আরবি সাহিত্যের জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের আলিমের আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তেসালিয়া। এর মধ্যে অবশ্যই সহকারী মৌলবীরও কিছু টপিক আছে এবং প্রভাষকেরও কিছু টপিক অবশ্যই আছে। তাহকিক আছে কি? তাহকিক কোথায় আছে কি বলছেন? তাহকিক তো অবশ্যই আছে, তাহকিক ছাড়া তো আর হবে না, তাহকিক ছাড়া তো অবশ্যই চলবে না, তাহকিক তো অবশ্যই থাকবে। ঠিক আছে, সবগুলোতে তাহকিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখুন এখানে যে খুতবাতুর রসুল লিআউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা, এই যে রসুলের খুতবা মসজিদে কুবায়, এখানে এটা সহকারী মৌলবীতেও আছে, আবার কোথায়ও আছে, প্রভাষকেও আছে। তারপরে হচ্ছে আল আমসাল ওয়াল হিকামুল আরবিয়্যা, এটি আছে হলো প্রভাষকে। আল আমসাল ওয়াল হিকামুল আরবিয়্যা প্রভাষকে আছে। এরপরে হচ্ছে কসিদা, আচ্ছা এটি চলে গেছে।
তারপরে আল মারআতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম, এটি আছে হলো ওই জুনিয়র মৌলবী অর্থাৎ ইবতেদায়ী মৌলবী বর্তমানে নাম দেওয়া হয়েছে। আল মারআতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম আলিমের আরবি সাহিত্যে আছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এটি কোথায় আছে, তাদের জন্য বলে দিলাম আল মারআতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম এটি আরবি প্রথম অর্থাৎ আলিমের যে আরবি প্রথম সাহিত্য রয়েছে এর মধ্যে আছে। তারপরে হচ্ছে যে এরপরে কুমলিল মুআল্লিমি লি আহমদ শৌকি, কুমলিল মুআল্লিমি লি আহমদ শৌকি এটি প্রভাষকে আছে, এখান থেকে দেখে নিতে পারেন, প্রভাষকে আছে। তারপরে হচ্ছে এরপরে দেখুন যে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম, মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম এটি কিন্তু এখানে আছে। মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম খেয়াল করেন, মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম এটি অবশ্যই কোথায় আছে, আলিমের আরবি সাহিত্যে আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ওয়াসফুর রবিঈ লিল বুখতরি, ওয়াসফুর রবিঈ লিল বুখতরি এটি কিন্তু ওই আরবি সাহিত্যের অংশ, আরবি সাহিত্যের নতুন টপিক। ওয়াসফুর রবিঈ লিল বুখতরি এটি আলিমের আরবি সাহিত্যে আছে। তারপর হচ্ছে তাহলে এগুলো সবগুলো রয়েছে, বাকি যেগুলো নেই এগুলো আমরা সংগ্রহ করব, যেমন মুআল্লাকাতু জুহাইর, কসিদাতু ইমরাউল কাইস এগুলো কিন্তু এখানে নাই, এগুলো আমরা বাহির থেকে সংগ্রহ করব। তারপর আল গনি ওয়াল ফাকির, তারপর হচ্ছে ইস্তাহায়াত, ঠিক আছে, এগুলো বাহির থেকে আমরা কিছু টপিক বাহির থেকে পড়বো, আর বাকিগুলো এখানে আছে। এই যে আলিমের আরবি প্রথম এখানে আছে, এখান থেকে সবাই দেখে নেবেন, এটা সংগ্রহ করবেন। আর যাদের কাছে নাই তারা অবশ্যই আমার সাথে আমার কোর্সে যুক্ত থাকতে পারেন, অবশ্যই সবগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, পিডিএফ অবশ্যই পাওয়া যাবে, পিডিএফে সবগুলো ঠিকঠাকভাবে গোছানো আছে। এটা গেল, এটা হলো আরবি সাহিত্য। এবং সাথে সাথে এখানে যে হেওয়ারগুলো রয়েছে, এখানে মাঝখানে অনেক হেওয়ার আছে, আমরা এই হেওয়ারগুলো আমরা দেখে নিতে পারি। এখানে আরবি সাহিত্যের মধ্যে, আলিমের আরবি সাহিত্যের মধ্যে অনেকগুলো হেওয়ার রয়েছে, এই হেওয়ারগুলো আমরা পড়ে নিতে পারি। হেওয়ারগুলো আমাদের জন্য অবশ্যই কার্যকর, এই হেওয়ারগুলো প্রভাষকের জন্য গুরুত্বপূর্ণ, এই হেওয়ারগুলো আমরা পড়ে নিব। তারপরে হচ্ছে এভাবে আরেকটা কথা হচ্ছে এখানে যে কি রয়েছে, অর্থাৎ এই যে আলিমের যে কি রয়েছে, অর্থাৎ গদ্য পদ্য যেগুলো আছে, এগুলোর গদ্যের মধ্যে যে অনুবাদ, গদ্যের ক্ষেত্রে শুধু অনুবাদ গদ্যের অনুবাদ এখানে আছে, তার পদ্যের ব্যাখ্যা এখানে আছে, পদ্যের ব্যাখ্যাও এখানে আছে। আর সহকারী মৌলবীর ক্ষেত্রে যে বিষয়গুলো, যে টপিকগুলো এখানে রয়েছে, এগুলোর যে খোলাসা, সারসংক্ষেপ, সারমর্ম এগুলো এখানে আছে, মানে যা এখানে আছে এগুলো সারমর্ম, সারসংক্ষেপ এখানে আছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা এখানে আছে। তবে বাকি যে বিষয়গুলো নেই এগুলো ভিন্ন, যে জায়গা থেকে পাবেন ওখান থেকে আপনাকে পড়তে হবে। গেল। তারপর হচ্ছে কোন আরবি, আমাদের যে আরবি কি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ যদি আমরা বলি তাহলে এক্ষেত্রে আলিমের যে আরবি প্রথম, আরবি দ্বিতীয় রয়েছে, আরবি প্রথম সহকারী মৌলবী। এখানে সহকারী মৌলবীর জন্য আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে সহকারী মৌলবীর ক্ষেত্রে এই যে আরবি দ্বিতীয়, আলিমের আরবি দ্বিতীয় বা আরবি ব্যাকরণ যেটি বলেন না কেন, অথবা আরও একটি আছে, এই যে আরবি, এটি হচ্ছে আরবি দ্বিতীয় লেকচার, ঠিক আছে, আলিমের। আর এটি হচ্ছে কি গাইড। এখানে প্রশ্নগুলো এই সহকারী মৌলবী, এক নম্বর বিষয় হচ্ছে সহকারী মৌলবীর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সরফ অংশ এবং নাহু অংশ থেকে যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের উত্তর এগুলো কিন্তু আরবিতে এখানে দেওয়া আছে। গেল। আর প্রভাষকের ক্ষেত্রে প্রশ্ন সরফ এবং নাহুতে কোনো প্রশ্ন নাই, সুতরাং এ নিয়ে আর কোনো টেনশন নাই। তাহলে সহকারী মৌলবীদের যে প্রশ্নগুলো রয়েছে নাহু সরফ থেকে, এগুলো এখানে আছে, এখানে পাবেন। তারপরে কথা হচ্ছে যে কাওয়াইদ যাচাই অংশ, কাওয়াইদ যাচাই অংশ অবশ্যই এখানে পাবেন, ঠিক আছে। কাওয়াইদ যাচাই অংশ সহকারীতেও আছে এবং প্রভাষকেও আছে, এখান থেকে দেখে নিতে পারেন, এখানে আছে সবগুলো, ভালো করে সবগুলো দেখে নেবেন, ঠিক আছে। তরকিব আছে, ইস্তেখরাজুল ইস্তিলাহাত, হ্যাঁ,
ইসতিলাহাতুস সরফিয়া ওয়ান নাহবিয়া, সরফি এবং নাহাবি বিষয়ক পরিভাষাগুলো বের করা, তরকিব, তারপর তাসহিহুল জুমল, বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে এভাবে হ্যাঁ আরও কি রয়েছে, শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানও এখানে আছে। তারপর হচ্ছে যে শূন্যস্থানের মধ্যে বক্স বিশিষ্ট এবং বক্স ছাড়া, ঠিক আছে, উভয়টা আছে, এগুলো এখানে আছে, সবগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তারপর আবার এখানে দরখাস্ত আছে, যে দরখাস্ত, তাহলে দরখাস্ত এখানে পাবেন, আবার চিঠিও পাবেন। তাহলে দরখাস্ত, চিঠি সবগুলো আপনি যেটি মন চায় সেটি আপনি লিখবেন পরীক্ষার মধ্যে, তাহলে এখানে আছে। তারপরে রচনাও এখানে আছে। রচনা যদি লম্বা মনে হয় তাহলে আপনি দাখিল লেভেলের যে কি আছে গাইড আছে, 8-এর যে গাইড আছে, এগুলো থেকে সংক্ষেপে লেখার জন্য আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, এগুলো ফলো করতে পারেন। আর যদি আপনি লম্বা লিখতে পারেন তাহলে এখান থেকে লিখবেন। তাহলে রচনার কথা বলেছি, রচনা এখানে পাবেন, দরখাস্ত এখানে পাবেন, চিঠি এখানে পাবেন, ঠিক আছে। এবং হেওয়ার তো আরবি প্রথমের মধ্যে পাবেন, ঠিক আছে, আরবি সাহিত্যের গাইডের মধ্যে পাবেন। তারপরে হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, সহকারী মৌলবীর প্রশ্নগুলো, নাহু এবং সরফের প্রশ্নগুলো এখানে পাবেন। তারপরে কাওয়াইদ আছে সম্পূর্ণরূপে সহকারী এবং প্রভাষক উভয়ের জন্য এখানে পাবেন। বুঝে আসছে কিনা? আচ্ছা, এবং কারোর কাছে কোনো প্রশ্ন আছে কিনা জানান, ঠিক আছে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে এটিও গেল, এটিও হচ্ছে লেকচার আলিমের জন্য, আরবি দ্বিতীয় পত্রের জন্য। এবং যে এটি হচ্ছে আলফিক, ঠিক আছে, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় পত্র, ফিকহ দ্বিতীয় পত্র, এটি হচ্ছে আলিমের ফিকহ দ্বিতীয় পত্র। এর মধ্যে কিতাবুল্লাহ আছে, যে নুরুল আনোয়ারের কিতাবুল্লাহ, ওই যে আমাদের প্রভাষকের মধ্যে যে রয়েছে কিতাবুল্লাহ, অর্থাৎ ফিকহ দ্বিতীয় পত্র, যেটাকে নুরুল আনোয়ার বলা হয়, এই নুরুল আনোয়ার কিতাবের মধ্যে যে কিতাবুল্লাহ আছে, এই কিতাবুল্লাহ আলিমে পড়ানো হয়। এর মধ্যে কিতাবুল্লাহ আছে, কিতাবুল্লাহর অধীনে যে প্রশ্নগুলো এসে থাকে এখান থেকে আমরা পড়বো, ঠিক আছে, এখানে আছে আরবি দ্বিতীয়। আর যাদের কাছে এই বইগুলো নেই তারা অবশ্যই আমার সাথে যুক্ত থেকে আমার কোর্সে শরিক হয়ে আমার সাথে থাকতে পারেন, সবগুলো পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারো কোনো টেনশন নেই। তারপরে হচ্ছে যে এভাবে যে আবার সূরা নূর, তারপরে সূরা হুজুরাত, কিছু কিছু গুরুত্বপূর্ণ আয়াতগুলো এটার মধ্যেও আছে। এগুলো থেকে তো, এগুলোর জন্য তো আমি দেখাইলাম আপনাদেরকে কোরআন কী কী পড়বেন, এগুলো দেখালাম, এটার মধ্যেও আছে, এটিও দেখাচ্ছি আর কি, ঠিক আছে, এটিও আছে। তারপরে হচ্ছে আবার আলিমের আরবি প্রথম, যে আরবি সাহিত্য দেখিয়েছি, এর যেরকম লেকচার দেখিয়েছি সবগুলো আছে। এর জন্য আবার আমার কাছে গাইডও আছে, গাইড থেকেও ওই ব্যাখ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে এই যে বিভিন্ন খোলাসা, সারসংক্ষেপ সবগুলো এখানে রয়েছে, এখান থেকে অবশ্যই দেখা যাবে, যাচ্ছে কিনা। তাহলে এক্ষেত্রে সবগুলো এখানে উল্লেখ আছে। এখান থেকে কেউ যদি পড়তে চায় বা কারো কাছে যদি না থাকে তাহলে এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন এবং আমার সাথে যুক্ত থাকুন, আমার সাথে সবসময় থাকুন, আমার কাছ থেকে সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তাহলে এটিও গেল। তারপরে হচ্ছে যে এভাবে আমাদের কাছে এই যে দেখুন মেশকাতুল মাসাবি, ওই যে যেটি বলছিলাম, অর্থাৎ দাখিল লেভেলের যে মেশকাতুল মাসাবি, এর মধ্যে কিতাবুল আদব রয়েছে। কিতাবুল আদব অর্থাৎ সহকারী মৌলবীর জন্য এই কিতাব থেকেও দেখতে পারেন। এটির জন্য কিন্তু আমি ওই আরও একটা দেখাইছিলাম, এটিও দেখাচ্ছি, এখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের যে দাখিল লেভেলের যে কী রয়েছে, অর্থাৎ ফিক রয়েছে, দাখিল লেভেলের ফিক রয়েছে, ওই ফিক আপনি সলভ করার জন্য, সমাধান করার জন্য আপনি এই দাখিলের যে ফিকা রয়েছে এই ফিকা আপনি দেখতে পারেন। এই ফিকের মধ্যে যে টপিকগুলো রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে এই কিতাব থেকে দেখতে পারেন দাখিল লেভেলের, ঠিক আছে, এই কিতাব থেকে অবশ্যই দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে আমাদের হাদিসের জন্য তো আমি আপনাদেরকে মেইন কিতাব দেখালাম, এই যে গাইডও আছে, আলিমের যে গাইড রয়েছে, এই যে গাইড থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে এগুলো এখানে আছে। এখান থেকেও আমরা যা যা দরকার সবগুলো আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই এক্ষেত্রে। বাকি কথা হচ্ছে ওই আলিম যে প্রভাষকের যে কী রয়েছে, অর্থাৎ আমাদের প্রভাষকের যে ফিক রয়েছে, ফিকের প্রশ্নগুলো কোথায় পাবো, ফিকের প্রশ্নগুলো যে ফিক প্রথম পত্র আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই,
তাহলে এখানে দেখুন এটা হচ্ছে ফিকে প্রথম পত্র। ফিকে প্রথম পত্রের মধ্যে আলিমের যে ফিকে প্রথম পত্র আছে, আলিমের ফিকে প্রথম পত্রের মধ্যে এই অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ কিতাবুল হজ, তারপর হচ্ছে কিতাবুল নিকাহ, তারপর হচ্ছে কিতাবুল জিহাদ, তারপরে কিতাবুল তালাক, সবগুলো আলিমের যে ফিকে রয়েছে ফিকের মধ্যে আছে। তো এগুলো কিন্তু বাংলায় দেওয়া আছে, এগুলো আরবিতে করা আছে। এগুলো আমি আলহামদুলিল্লাহ আরবিতে এগুলো করেছি, সম্পূর্ণ তৈরি করেছি, আরবিতে আছে। তো আরবিতে পিডিএফ করা আছে। যাদের দরকার আছে তারা অবশ্যই আমার সাথে যুক্ত হবেন। এখানে তো বাংলাগুলো দেওয়া আছে, এই যেমন দেখুন এখানে হজের প্রশ্ন দেওয়া আছে, হজ কয় প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, এই প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে তালাক দেওয়া আছে, তারপরে হচ্ছে নিকাহ দেওয়া আছে, তারপরে জিহাদ দেওয়া আছে, সবগুলো এখানে দেওয়া আছে। তো কিন্তু এখানে বাংলা আছে, কিন্তু আপনাকে লিখতে হবে আরবিতে। ওখানে আপনাকে আরবিতে লিখতে হবে। তাহলে যদি আরবিতে লিখতে হয় অবশ্যই আরবিতে সেটা আপনাকে সেভাবে আগাতে হবে, প্রস্তুতিও সেভাবে নিতে হবে। আর সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার সাথে থাকুন, আমার সাথে কোর্সে যুক্ত হতে পারেন। অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যাদের যা কিছু প্রয়োজন, এখানে গাইড দরকার নেই। যে এতগুলো বই দেখিয়েছে সবগুলো এই বই থেকে তারা গাইড কী করবে, অর্থাৎ গাইডের মধ্যে যুক্ত করে, গাইডের মধ্যে এগুলো সব তারা কপি পেস্ট ইত্যাদি করে তারা গাইড বের করবে। ঠিক আছে? কিন্তু ওখানে অনেক ভুল হবে। কিন্তু আমি তো সরাসরি বিভিন্ন যে গাইডগুলো দেখিয়েছি আপনাদেরকে, এই গাইডগুলো দেখিয়ে, অর্থাৎ এই গাইডগুলো থেকে আপনারা দেখে শুনে, ঠিক আছে, অবশ্যই পড়তে পারবেন। এবং ভুল হলে সেটা আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সেটি অবশ্যই বলে দিতে পারবো, যেহেতু আমার কাছে সবগুলো এখানে রয়েছে, আমার কাছে সকল বই রয়েছে। তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যে গাইড কিনবেন, গাইডের মধ্যে অনেক ভুল থাকবে। ঠিক আছে? বানানগত সমস্যা, এক নসের জায়গার মধ্যে আরেক নসের অনুবাদ নিয়ে আসবে, তারপর হচ্ছে যে এভাবে ব্যাখ্যা ভুল, তারপরে এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন ভুল, অনেক ভুল। মানে ইতিমধ্যে যা বের হয়েছে দেখা যাচ্ছে অনেক কিছু তারা স্থান দিতে পারে নাই, এবং অনেক কিছু ভুল। এই জন্য আমি যে বইগুলো দিয়ে গিয়েছি এগুলো হচ্ছে অথেন্টিক সোর্স। এই অথেন্টিক সোর্স যে বইগুলো রয়েছে, এই বইগুলো থেকেই কিন্তু সবগুলো আমরা রেডি করেছি, এই বইগুলো থেকে কিন্তু আমরা সবগুলো দিব। ঠিক আছে? সবগুলো কিন্তু ওখানেই পাচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে যে যতগুলো বই দেখিয়েছি সবগুলো কিন্তু এই যে সবগুলো বই আমরা আপনাদেরকে যা দেখিয়েছি, ঠিক আছে, এই সবগুলো বই, ঠিক আছে, এই যে দেখুন, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে যা দেখিয়েছি, এই যে যা হতে পারে, এদিকেও পুরো এক লাইন, এদিকে এক আছে, তারপরে আমাদের বই সবগুলো এখান থেকে রেডি করেছি। এদিকে তো আরও অনেক আছে আমার বই, এগুলো থেকে সবগুলো রেডি করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাদের যার যেটি সমস্যা সেটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন, আমার কোর্সে এনরোল হতে পারেন, এবং সবগুলোর সমাধান কিন্তু আমি দিয়েছি। আপনাদেরকে কোনটা কোথায় পড়বেন, ঠিক আছে, কোনটা কোথায়, মানে কোন বই থেকে পড়বেন সবগুলো বলে দেওয়া হয়েছে। আপনারা সেভাবে পড়বেন ইনশাল্লাহ। এবং যাদের কাছে বইগুলো নাই, আমি তো বলেছি বই থাকলে বই থেকে পড়েন, তবে গাইড কিনতে হবে না। এতগুলো বই থাকা অবস্থার মধ্যে ওই বইগুলো থেকে বের করে পড়বেন। ঠিক আছে? এর জন্য আলাদা কোনো গাইড লাগবে না। গাইডের মধ্যে অনেক কিছু ভুল দেওয়া আছে, সুতরাং ওই ভুলগুলোর দিকে দ্বারস্থ না হয়ে আপনি অথেন্টিক সোর্স থেকে আপনি পড়তে পারেন। এটা আপনার জন্য অবশ্যই কল্যাণকর হবে। ঠিক আছে? এবং আপনাকে দ্রুত, ঠিক আছে, আজকে থেকেই ভালোভাবে পড়ার মধ্যে বসে যেতে হবে, যেহেতু সামনে একেবারে পরীক্ষা কাছে চলে আসছে। জুলাইয়ের মধ্যে আমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে? এই জন্য খুব দ্রুত আমাদেরকে আগাতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে। এবং যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই এই অ্যাডভান্টেজ সবগুলো পাবেন। প্রত্যেক বই থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। যতগুলো বই আমি আপনাদেরকে এই পুরো লাইভ জুড়ে দেখিয়েছি সবগুলো কিন্তু আমার এই ইয়ার মধ্যে আছে, বইগুলোর মধ্যে আছে। কোর্স ইনশাল্লাহ কোর্সের মধ্যে সবগুলো পাবেন। এবং প্রতিদিন ক্লাস হয়, সহকারী মৌলভী এবং প্রভাষকের প্রতিদিন ক্লাস হয়, এবং আমাদের পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সবগুলো রেকর্ডেড ক্লাসগুলো ওখানে দিয়ে দেওয়া হয়, এবং সাথে সাথে পিডিএফগুলো আমরা ওখানে সরবরাহ করে থাকি। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা এগুলো সরবরাহ করে থাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও দিয়ে দেওয়া হয়।
এবং সাথে সাথে আমাদের যে যোগাযোগের জন্য, ঠিক আছে, যত ধরনের প্রশ্ন ইত্যাদি আছে সবগুলোর জন্য ওই মেসেঞ্জার গ্রুপ রয়েছে। মেসেঞ্জার গ্রুপ থেকে যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। তার টেলিগ্রাম চ্যানেলে সবগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে যে আমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের এগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে পিডিএফগুলো দিয়ে দেওয়া হয়, এবং ক্লাসের যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়, লিঙ্ক শেয়ার করা হয়, এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ ক্লাস হয়, এবং ক্লাস ডিউরেশন অনেক লম্বা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে অনলাইনের মধ্যে অনেকেই পড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেকে পড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু যাদের আরবির উপর দক্ষতা নেই, আরবি সম্পর্কে যাদের কিছু ধারণাই নেই, তারা কিন্তু এগুলো বেস্ট মনে করছে, ঠিক আছে। যেমন দেখা যায় যে অনেকে এরাব পর্যন্ত পড়তে পারে না, আরবি পড়তে গেলে তাদের হিমশিম খেয়ে যায় তারা, ঠিক আছে। আরবি পড়তে গেলে 2-3 জনকে ধরে রাখতে হবে, ঠিক আছে। এমন ব্যক্তিও কোর্স করাচ্ছে অনলাইনে, এমন ব্যক্তিও দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সেগুলো নাম বলাটা উচিত হবে না। কিন্তু আপনারা যার কাছ থেকে কোর্স করবেন, মানুষটা কেমন, অর্থাৎ তার কাছ থেকে আমি পড়লে উপকৃত হতে পারবো কি না, আমি তার কাছ থেকে কী পাবো, ঠিক আছে, আমি তার কাছ থেকে আরবি শিখতে পারবো কি না, সে আমাকে পরিপূর্ণ দিতে পারবে কি না, এটা আগে চিন্তা করতে হবে। অনেকেই এমনি মানে শো দেখে ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আজকে একটা লাইভ অনুষ্ঠান দেখলাম, মানে লাইভ পড়ার একটা ক্লাস হচ্ছে দেখলাম, মানে আরবি পড়ার কী অবস্থা, বাজে অবস্থা, ঠিক আছে। কী যে হরকতের বাজে অবস্থা, হরকতের বেহাল দশা, এরকম হলে কী পড়বেন, ঠিক আছে, এত বেশি ভুল, ঠিক আছে। এবং আরবি কোনো মাখরাজ ঠিক নেই, উচ্চারণ ঠিক নেই, কী পড়বেন এখানে। তাহলে আপনারা আরবি কোর্স করার আগে, ঠিক আছে, কার থেকে পড়বেন, কীভাবে পড়বেন, আগে একটু যাচাই বাছাই করে দেখবেন, ঠিক আছে। মানুষটা আসলে তার থেকে কিছু শিখতে পারবো কি না, ঠিক আছে, তিনি যোগ্য কি না, তার থেকে শিখার মতো কিছু আছে কি না, বা পাবো কি না, এগুলো আপনাকে অবশ্যই আগে যাচাই বাছাই করে দেখতে হবে। হুট করে আপনি ভর্তি হয়ে গেলেন, তাহলে তো হবে না, ঠিক আছে। অনেকেই ভর্তি হচ্ছে ওই সমস্ত কোর্সে, কিন্তু কি আরবি বলতেছে, আরবির কোনো আগা মাথা নেই, ঠিক আছে। আরবি পড়ার কোনো লেস গোস নাই, ঠিক আছে। আরবি শুদ্ধ করে পড়তেও পারতেছে না, তাদের কাছে কোর্স করতেছে, ঠিক আছে। তাহলে এবং এগুলো অনেকেই না বুঝে হচ্ছে, কারণ হচ্ছে কি ও নিজে বুঝে না, তাহলে ও তো না বুঝলেও তো অবশ্যই এমনি ও সেখানে পড়তে হবে, ভালো মন্দ আপনাকে বিচার করতে জানতে হবে, ঠিক আছে। তাহলে এই জন্য যাই হোক, আমি আপনাদেরকে এখানে সব বিষয়ের মানে কোন সহকারী মৌলবীর জন্য এবং প্রভাষকের জন্য কোনটি কোথা থেকে পড়বেন, কোন বই থেকে পড়বেন, সবগুলো আমি শেয়ার করেছি, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। সবাই সেভাবে পড়বেন, এবং যাদের কাছে বই নেই, যাদের কাছে বিভিন্ন হেল্প দরকার বা ক্লাস করা দরকার, তারা আমার সাথে যুক্ত হন, আমার সাথে শরীক থাকতে পারেন, আমার সাথে থেকে শেষ করতে পারেন, পরীক্ষার আগ পর্যন্ত হবে ইনশাল্লাহ, এবং যে কোনো হেল্প আমার কাছ থেকে পাবেন। যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তারা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিডব্যাক আপনাদেরকে দিবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং এখানে কোনো প্রতারণাবাজি নেই। কারণ হচ্ছে পড়ালেখা এইটার দ্বারা হচ্ছে মাকসুদ হচ্ছে আরেকজনকে কল্যাণ পৌঁছানো, আল ফাদা আল ইস্তেফাদা, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি আদর্শ ছিল সেটি বাস্তবায়ন করতে হবে। তাহলে সেটি বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি ধোঁকা দেন, তাহলে তো সেটি হবে না। এই জন্য অন্ততপক্ষে যারা ভর্তি হতে চান তারা আস্থা রেখে তারা ভর্তি হতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। সবগুলো ইনশাল্লাহ বিস্তারিত আকারে দেওয়া হবে, এবং ফিক্কের প্রভাষকের যে ফিক রয়েছে, ফিক্কের প্রশ্নগুলো আরবিতে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং যাবতীয় যত তথ্য আছে সবগুলো আমি বই থেকে সংগ্রহ করেছি, ঠিক আছে। এগুলোর জন্য কোনো গাইড দরকার নেই, কোনো গাইড প্রয়োজন হবে বলে মনে করি না, মোটেও দরকার নেই। এই বইগুলো থেকেই পড়লেই হবে, যথেষ্ট হয়ে যাবে। একজন জিজ্ঞাসা করেছেন কোর্স ফি কত। কোর্স ফি হচ্ছে আমাদের প্রভাষকের জন্য 1000 নির্ধারণ করেছি, এবং সহকারী মৌলবীর জন্য 1000 নির্ধারণ করেছি। তবে যাদের আর্থিক দিক দিয়ে দুর্বল এবং যাদের একটু সমস্যা আর্থিকভাবে একটু সংকট, তাদের জন্য বিবেচনা করা হবে, ডিসকাউন্ট অবশ্যই তাদের জন্য রয়েছে। বুঝে আসছে কিনা, এবং কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা এ ব্যাপারে। আমি তো বিস্তারিত সহকারী মৌলবী এবং প্রভাষকের জন্য বিস্তারিত বলেছি, এখন আপনাদের এ ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কিনা। সহকারী মৌলবী এবং প্রভাষক, এর মধ্যে কিন্তু সহকারী মৌলবীটা তুলনামূলক একটু কঠিন, এখানে লেখাও বেশি এবং মুখস্থ একটু বেশি, মুখস্থ অংশ একটু বেশি। এই যে যেমন দেখুন ওখানে কি রয়েছে, অর্থাৎ খোলাসা রয়েছে, অর্থাৎ এই যে গদ্য পদ্যগুলোর খোলাসা রয়েছে,
অর্থাৎ সারমর্ম বা সারাংশ রয়েছে, তারপরে ব্যাখ্যা আছে, তারপরে দরখাস্ত আছে, রচনা আছে, ঠিক আছে। এভাবে মুখস্থ বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে পড়তে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে এগুলো সবগুলো মাথায় রাখতে হবে। আর কারোর কাছে কোনো প্রশ্ন আছে কি না, যদি থাকে তাহলে জানাতে পারেন। পরীক্ষা যেহেতু অতি শীঘ্রই, আমাদেরকে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি সেভাবে নিতে হবে। কোর্সে ভর্তি হলে কি সাথে কি সব PDF দিবেন কি? অবশ্যই দিব না কেন? আপনি আমার কাছে ভর্তি হচ্ছেন এগুলো পাওয়ার জন্য, তা আমি কি আপনাকে অর্ধেক দিব, আপনাকে আর অর্ধেক আমি আটকিয়ে রাখবো? এটা কোনো কথা হতে পারে? অবশ্যই দিব। আমার কাছে যারা ভর্তি হয়েছেন তাদের থেকে আপনি জেনে নিতে পারেন, ঠিক আছে। তাদের কাছ থেকে আপনি পরিপূর্ণ তথ্য নিয়ে জেনে নিতে পারেন। তার ফলে আমি আপনাকে তাদেরকে রেফার করব, তাদের আইডি অবশ্যই দিব, কেন দিব না? যেহেতু আপনি টাকা দিয়ে ভর্তি হবেন, তাহলে অবশ্যই আপনাকে সবগুলো দেখাতে হবে, সবগুলো দিতে হবে। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা কার? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি কারো কাছে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো আমাকে করতে পারেন মেসেজ দিয়ে, ঠিক আছে, এবং যে কোনো সময় কমেন্টের মধ্যেও করতে পারেন। কোর্স কি ভাইবা পর্যন্ত চলবে? ভাইবা পর্যন্ত না, ভাইবা পর্যন্ত চলবে, সমস্যা কি? ভালো চলবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ক্লাসের টাইম কোর্স ভাইবা পর্যন্ত অবশ্যই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের সাথে লেগেই থাকবো। আমার কথা হচ্ছে লেগেই থাকা, সবসময় পড়া ছাড়া আর কোনো গতি নেই, পড়া ছাড়া কোনো গত্যন্তর নেই, শুধু পড়া। তারপরে হচ্ছে যে ক্লাসের টাইম কখন? ক্লাসের টাইম হচ্ছে আমরা প্রভাষকের জন্য আলাদা এবং সহকারী মৌলবীর জন্য আলাদা। প্রভাষকেরটা হচ্ছে আমরা যেহেতু জোহরের পরে ঘুমের মাধ্যমে চলে যায় সময়, যদি ঘুম যায় তাহলে পুরো টাইমটাই চলে যায়, এই জন্য আমরা 3:30 বাজে আমরা দিয়েছি, ঠিক আছে। তারপরে সহকারী মৌলবীরটা হচ্ছে রাত ওই 9:30টার পরে, অর্থাৎ 9:30 বাজে আমরা দিয়েছি, ঠিক আছে, প্রভাষকেরটা, সহকারী মৌলবীরটা, ঠিক আছে। কিন্তু কোর্স আমাদের ক্লাস প্রতিদিন হয়, প্রতিদিনই ক্লাস হয়, একদিনও গ্যাপ নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা হলে সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে। প্রতিদিন ক্লাস হয়। প্রতিদিন ক্লাস হবে আমাদের। এবং একটা জিনিস, একজন স্টুডেন্টের যতক্ষণ বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ সেটা নিয়ে ট্রাই করা হবে, সেটা নিয়ে চেষ্টা করা হবে। একজনও না বুঝে যেতে পারবে না আমার কোর্সে, একজনও না বুঝে। প্রত্যেককেই বুঝতে হবে, শিওর হতে হবে, প্রত্যেককে বুঝে সামনে যেতে হবে। যে এখানে না বুঝে কেউ যেতে পারবে না। সুতরাং একজন টিচার বাছাই করার মানে আপনি পড়ার আগে একজন টিচারকে বাছাই করবেন আপনি, তিনি কতটুকু যোগ্য, তিনি পড়ানোর মতো যোগ্য কিনা, ঠিক আছে। অনলাইনে অনেকেই পড়াচ্ছে, হরকত এরাবের কোনো নাই, ঠিক আছে। এগুলো সবগুলো দেখতে হবে। বই আরবি লেকচার পদে হাদিস অংশ, আলিম ফাজিল বই নাকি কামিল বইয়ের হাদিস অংশ? আরবি লেকচার পদে মানে লেকচারার পদে। আচ্ছা, আরবি প্রভাষক পদে বোঝাতে চাচ্ছে মনে হয় উনি। হাদিস অংশ আলিম ফাজিল বই নাকি কামিল বইয়ের হাদিস অংশ? এগুলো সব বলেছি ভাই, ঠিক আছে। এগুলো সব আপনি লাইভ অংশ পুরাটা দেখে নেবেন, অবশ্যই আপনি উত্তর পেয়ে যাবেন। তারপরেও আমি আবার বলছি যে আলিমের যে কী রয়েছে, অর্থাৎ হাদিস রয়েছে, এর মধ্যে আপনি সহকারী মৌলবীরগুলো পাবেন, এবং আপনি কামিলেরগুলোর মধ্যে আপনি কামিলের হাদিসের মধ্যে আপনি প্রভাষকের সিলেবাস পাবেন। প্রভাষকের যে কিতাবুল ইমান, কিতাবুল জাকাত, কিতাবুল সাওম রয়েছে, আপনি এগুলো কোথায় পাবেন? ওই অর্থাৎ কামিলের বুখারী শরীফ পাবেন আপনি। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? এগুলো বারবার বলছি, এই জন্য আমি পোস্ট করলে ওখানে অনেকেই বলতে থাকে যে এগুলো কোথায় পাবো, কোন বই থেকে নিয়েছেন, অথচ ওখানে বইয়ের নাম আছে।
কোন শ্রেণীর বই তাও উল্লেখ আছে, তারপরে জিজ্ঞাসা করতে থাকে, ঠিক আছে, তারপরে চোখে দেখে না। এই জন্য তাদের জন্য আজকে একেবারে বিস্তারিত একেবারে খোলে সবগুলো বলে দিয়েছি, যেন আর কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে, এখানে শেষ করছি, যেহেতু আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এখানেই আমি লাইভ শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।